একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। স্মার্ট শিক্ষা, স্মার্ট বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগান নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উদযাপিত হচ্ছে। আজকে থেকে শুরু করে 2 অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। এই চতুর্থ শিল্প বিপ্লবের মূল চ্যালেঞ্জ যেটাকে আমরা বলি সেটি হলো দক্ষতা এবং জ্ঞান। এই দক্ষতার ক্ষেত্রে মূলত নির্ভর করছে কারিগরি শিক্ষা আমরা কতটুকু অগ্রগতি লাভ করছি। এখন প্রচুর শিক্ষার্থী বের হচ্ছে, কিন্তু আমাদের যদি চাকরির কর্মসংস্থান না হয় সেক্ষেত্রে কিন্তু জটিলতায় পড়বে। সেই 41 যে উন্নত বাংলাদেশ গঠন করছে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষা একটা বড় উদ্যোক্তা হতে হবে। এবং আপনারা যদি দেখেন এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সরকার যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা সহযোগিতা করবে। কারিগরি শিক্ষা নিয়ে একটা নেতিবাচক ধারণা আছে। নেতিবাচক ধারণাটা এরকম, এটা গরিব ছেলে মেয়ে পড়ে, কিন্তু আসলে কারিগরি শিক্ষা যদি ঠিকমতো করা যায়, ঠিকমতো টেকনোলজি দিয়ে শেখা যায়, হাতে কলমে শেখা যায়, তাহলে এতে বেশি চাকরি কোথাও নাই। এবং আজকের যে চায়না দেখেন, চায়নার মূল উন্নয়নের পিছনে হচ্ছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা। তো যার ফলে সেই লক্ষ্য তো আমাদের কাছে সামনে আছে। সব মিলিয়ে আমরা আশা করি যে এই শিক্ষা সপ্তাহটি সুন্দর হোক, সফল হোক এবং আমরা সত্যিকার অর্থে আমাদের শিক্ষার্থীদেরকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দেই, তাহলে হয়তো তাই একটা কর্মহীন আর জনগোষ্ঠী থাকবে না। এবং এর পাশাপাশি সরকারি বা বেসরকারি চাকরি করতে তা না, ফ্রিল্যান্সিং থেকে অনেক সুযোগ সুবিধা আছে। এই মুহূর্তে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং কান্ট্রি। তো সুতরাং সেখানে আমার প্রায় $500 মিলিয়ন মতো আয় হয়। কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মেলে। স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ, হুমায়ুন কবির স্যার।